আজকে আলোচনা করছি ক্লাস 9-এর থার্ড ইউনিট টেস্টের জীবনবিজ্ঞান একটি প্রশ্নপত্র নিয়ে। ক্লাস 9-এর এই জীবনবিজ্ঞান প্রশ্নপত্রটি তোমাদের এবছরেরই প্রশ্নপত্র। এই প্রশ্নেই তোমাদের অনেক স্কুলে পরীক্ষা হয়েছে। তোমাদের যাদের এখনও হয়নি, তোমরা এই প্রশ্নপত্রটি ভালো করে দেখো এবং খেয়াল করো যে কী ধরনের প্রশ্নপত্র তোমাদের আসতে চলেছে। এখানে কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে, বড় প্রশ্নগুলো বিশেষ করে, এবং ছোট প্রশ্নগুলোর জন্য তোমরা নজর রাখো। দেখতে থাকো শ্যামস ক্লাসরুম, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে। তাহলে দেখো, প্রথম যে কোয়েশ্চেনগুলো আছে, ফ্যাটে দ্রবণীয় নয় এমন একটি ভিটামিন হলো ভিটামিন সি। এবং এই প্রসঙ্গে বলে রাখি, এই পর্বে আমি তোমাদের দুটি হোম টাস্ক দেব, যেগুলো তোমরা সলভ করে আমাকে কমেন্টে জানাবে। দেখো, 2-এর সাইটোপ্লাজমের কাঠামো গঠন করা কোন অঙ্গাণুর কাজ? এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কাজ। মানবদেহের সবচেয়ে বড় পৌষ্টিক গ্রন্থি হলো যকৃৎ। অঙ্গার আত্তীকরণের জন্য যা প্রয়োজনীয় তা হলো আরইউবিপি ও CO2। ক্রেবস চক্র কোথায় ঘটে? ক্রেবস চক্র ঘটে মাইটোকন্ড্রিয়াতে। মানুষের অন্ত্রে, এটা অন্ধ্রে হবে না, অন্ত্রে হবে, মানুষের অন্ত্রে বসবাসকারী ইকোলাই ব্যাকটেরিয়া কী ধরনের পুষ্টি সম্পন্ন করে? এই প্রশ্নটি তোমাদের হোম টাস্ক থাকবে। এটির উত্তর তোমরা আমাকে কমেন্টে জানাবে। নেক্সট, 7-এ রক্ততঞ্চনে সাহায্যকারী রক্তের কোন কোষ? অর্থাৎ রক্ততঞ্চনে সাহায্য করে রক্তের কোন কোষ? অনুচক্রিকা। নেক্সট দেখো, সিনকোনা গাছের ছাল থেকে প্রাপ্ত উপক্ষার হলো কুইনাইন। এটা যেন ভুল না হয়, সর্পগন্ধা গাছের থেকে প্রাপ্ত উপক্ষার হলো রেসারপিন। অনেকে সিনকোনা গাছের থেকে রেসারপিন করে থাকে, ভুল হয়ে যায়। উত্তরটা সিনকোনা গাছের ছাল থেকে হবে কুইনাইন। আর ডাটুরিন হচ্ছে ধুতরা গাছের পাতা এবং মূলে। নেক্সট হচ্ছে, কোন স্বাধীনজীবী ব্যাকটেরিয়া নাইট্রোজেন স্থিরীকরণে সাহায্য করে? রাইজোবিয়াম। হুপিং কাশির ভ্যাকসিনটি হলো ডিপিটি। সবচেয়ে বড় আকারের অ্যান্টিবডি হলো IgM। ন্যাটালিটির ফলে পপুলেশনে এর ঘনত্ব ও জীবভর বাড়ে। কোন শৈবাল প্রোটিনযুক্ত খাদ্য হিসেবে ব্যবহার হয়? স্পাইরুলিনা। পুনঃস্থাপন অযোগ্য প্রাকৃতিক সম্পদ হলো, নিচ থেকে বেছে নিয়ে লিখতে হবে। তার আগে বলি, পুনঃস্থাপন অযোগ্য মানে যা নবীকরণের অযোগ্য, অর্থাৎ নবীকরণ করা যায় না, অর্থাৎ যে জিনিসের পুনর্ব্যবহার সম্ভব নয়, সেই প্রাকৃতিক সম্পদটি কোনটা এখান থেকে বেছে লিখতে হবে। এটিও আমি বলবো তোমরা নিজেরা পারবে, খুব সহজ, তোমরা আমাকে এটি কমেন্টে জানাবে। নেক্সট কি দেখো, কোন মৌলটি ক্লোরোফিল অণু গঠনের জন্য প্রয়োজন? ম্যাগনেসিয়াম। চলে আসছি বিভাগ খতে। বিভাগ খতে রয়েছে শূন্যস্থান পূরণ করো 5টি। স্তন গ্রন্থি থেকে ক্ষরিত কলোস্ট্রামে কোন অ্যান্টিবডি থাকে? আনসার হবে ইমিউনোগ্লোবিউলিন। আমি তোমাদের এখানে লিখে দিচ্ছি, ইমিউনোগ্লোবিউলিন। এখানে পাশে ধরলো না বললে আমি নিচে লিখলাম, কথাটা কিন্তু একসঙ্গে। চলে আসছি পরের প্রশ্নে। কোনো অঞ্চল থেকে জীবের অন্য অঞ্চলে স্থায়ী গমনকে কি বলে? অভিবাসন। অভিবাসন। নেক্সট 3 নম্বর, হিস্টামিন ক্ষরণ করে অ্যালার্জি প্রতিরোধ করে কোন শ্বেতকণিকা? বেসোফিল শ্বেতকণিকা, বেসোফিল। নেক্সট, পতঙ্গদের রেচন অঙ্গের নাম কি? বিভিন্ন হয়, বিভিন্ন পতঙ্গের বিভিন্ন হয়। এখানে তোমরা লিখতে পারো ম্যালপিজিয়ান নালিকা, কক্সাল গ্রন্থি, সবুজ গ্রন্থি, যে কোনো একটা লিখলেই হবে। তো আমি এখানে লিখলাম কি ম্যালপিজিয়ান নালিকা। নেক্সট চলে আসছে কি, উদ্ভিদ দেহে রসের উৎস্রোত কোন বাহিকার মাধ্যমে ঘটে?
জাইলেম বাহিকার মাধ্যমে ঘটে। নেক্সট, সালোক সংশ্লেষের আলোক দশা কোন অঞ্চলে সম্পন্ন হয়? সালোক সংশ্লেষের আলোক দশা গ্রানা অঞ্চলে সম্পন্ন হয়। আর অন্ধকার দশা কোথায় হয়? স্ট্রোমাতে। এরপর আছে সত্য মিথ্যা নিরূপণ করো 5টি। প্রথমটি কি আছে? ডেঙ্গু ভাইরাস স্ত্রী এডিস মশার দ্বারা বাহিত হয়। সত্য অর্থাৎ ঠিক। কোষভিত্তিক অনাক্রম্যতায় টি লিম্ফোসাইট সক্রিয় হয়, এটিও সঠিক। ইউগ্লিনা সালোক সংশ্লেষে অক্ষম প্রাণী, না এটি ভুল। ইউগ্লিনা সালোক সংশ্লেষে অক্ষম প্রাণী নয়, ইউগ্লিনা একটি সালোক সংশ্লেষে সক্ষম প্রাণী, সালোক সংশ্লেষ করতে পারে। প্রতিটি পত্ররন্ধ্রে একটি করে রক্ষীকোষ থাকে, না এটিও কিন্তু ভুল, কারণ প্রতিটি পত্ররন্ধ্রে 2টি করে অর্ধচন্দ্রাকার রক্ষীকোষ থাকে। মানুষের রক্তে পরিণত লোহিত কণিকাতে নিউক্লিয়াস থাকে না, এই কথাটা ভুল, নিউক্লিয়াস থাকে। মানুষের বাম ফুসফুস 3টি লতিযুক্ত হয়, না কথাটা ভুল, মানুষের বাম ফুসফুস 2টি লতিযুক্ত হয় আর ডান ফুসফুস 3টি লতিযুক্ত হয়। হলো, এরপরে মেলাতে হবে ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ। যেমন প্রথমে কি রয়েছে? ডিম্বাশয়, এটি কোথায় থাকে? ডিম্বাশয় হচ্ছে ডিম্বাশয়, এর সঙ্গে হবে স্ট্রোজেন, ডিম্বাশয়ে স্ট্রোজেন হরমোন ক্ষরিত হয়। তারপরে 2 কেঁচো, কেঁচো হচ্ছে নেফ্রিডিয়া। ম্যালেরিয়া স্ত্রী অ্যানোফিলিস মশা। আরশোলার রেচনাঙ্গ ম্যালপিজিয়ান নালিকা। নিউক্লিয়াস হচ্ছে তোমার রবার্ট ব্রাউন, কারণ নিউক্লিয়াস সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা করেছেন রবার্ট ব্রাউন। ব্যাকটেরিয়া হচ্ছে বিয়োজক। হয়ে গেল। এরপরে 2-1টি শব্দে উত্তর দিতে বলেছে, 6টি প্রশ্নের উত্তর করতে হবে। প্রথম রয়েছে প্রাণীদেহে অবস্থিত একটি তরল যোগকলার নাম কি? এটি হবে রক্ত, সবাই জানো। কোন কোষাঙ্গাণু কোষ বিভাজনের সময় বেমতন্তু গঠন করে? কি হবে? সেন্ট্রিওল। সেন্ট্রিওল হচ্ছে কোষ বিভাজনের সময় বেমতন্তু গঠন করে। নেক্সট, এইডসের পুরো নাম কি? এইডসের পুরো নাম হলো অ্যাকোয়ার্ড ইমিউন ডেফিসিয়েন্সি সিনড্রোম। 4 কিশমিশ জলে ডুবিয়ে রাখলে ফুলে ওঠে, এটি কি ধরনের অভিস্রবণ প্রক্রিয়া? এটি হলো অসিমিস প্রক্রিয়া। নেক্সট চলে আসছি পরের পেজে। শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসিয়ে সম্পর্ক স্থাপন করো। এটিও আমি তোমাদের জন্য একটি HW রাখলাম, এটা তোমরা আমাকে কমেন্টে অবশ্যই জানাবে। দেখো, 2টি অপ্রচলিত শক্তির উদাহরণ এবং ম্যালেরিয়ার রোগের জীবাণুর নাম, এই 3টেই আমি তোমাদের জন্য HW রাখলাম, তোমরা আমাকে এগুলো জানাবে। খুব সহজ প্রশ্ন, খুব সহজেই তোমরা এই জিনিসগুলো জানতে পারবে এবং প্রত্যেকেই জানো এই আনসারগুলো কী হবে। এরপরে যে প্রশ্নগুলো রয়েছে বিভাগ গতে, এইগুলো কিন্তু বড় প্রশ্ন বা 2 নম্বরের প্রশ্ন, এগুলো আমি তোমাদের বলছি না, এগুলো তোমরা স্ক্রিনে দেখে নাও, এগুলো কিন্তু অবশ্যই প্র্যাকটিস করে যাবে পরীক্ষায়। এরপরে বিভাগ ঘতে তোমাদের রয়েছে বড় প্রশ্ন, 5 নম্বর করে আছে, 6টি প্রশ্নের উত্তর করতে হবে। যদিও প্রত্যেকটির মধ্যে অথবা আছে, তোমাদের সুবিধার জন্যই রয়েছে অথবাগুলো, ভালো করে দেখে নাও। নেক্সট এই পেজের প্রশ্নগুলো বড় প্রশ্ন, তোমরা অবশ্যই এগুলো কিন্তু খুব ভালো করে পড়বে। তাহলে এই হলো আজকের প্রশ্নপত্র, তোমরা ভালো করে পরীক্ষা দাও আর দেখতে থাকো শ্যামস ক্লাসরুম। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর বন্ধুদেরকে শেয়ার করবে। ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করো। টাটা।